বন্ধুরা, এই ভিডিওটিতে আপনারা 2026 সালে মুক্তিপ্রাপ্ত একটি রাশিয়ান ফ্যান্টাসি সিনেমার গল্প দেখতে পাবেন। রহস্য আর রোমাঞ্চে ভরপুর এই সিনেমাটি আপনার মন ছুঁয়ে যাবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন গল্পটা শুরু করা যাক। সিনেমাটি শুরু হয় একটি প্রাচীন রাশিয়ান জঙ্গলের রহস্যময় হ্রদে, যেখানে কিছু জল ডাইনি এবং 3টি দুষ্ট জলপরী জল থেকে উঠে আসে। দুষ্ট জলপরীরা তাদের কালো জাদু ব্যবহার করে ডাইনিদের কিছু নির্দেশ দেয়। পরের দৃশ্যে দেখা যায় এক যুবক এবং তার প্রেমিকা, যারা একই জঙ্গলে আনন্দ করতে এসেছে। তারা একটি গাছের কাছে একে অপরের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করছে। এমন সময় জঙ্গলে ঘন ধোঁয়া দেখা দিতে শুরু করে এবং ইয়োকের প্রেমিকা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। হতবাক হয়ে সে ধোঁয়ার মধ্যে তার প্রেমিকাকে খুঁজতে শুরু করে। এই সময় সে সেখানে অন্য একটি মেয়েকে দেখতে পায়, যে তাকে মুগ্ধ করে এবং তাকে অনুসরণ করতে বলে। এখন যুবকটি নিজের মনের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, তাই সম্মোহিত অবস্থায় সে তাকে অনুসরণ করতে শুরু করে। মেয়েটি পালিয়ে গিয়ে রহস্যময় হ্রদটিতে ঝাঁপ দেয়। যুবকটিও সম্মোহিত অবস্থায় তাকে অনুসরণ করে নদীতে নামে এবং তার সাথে যৌন মিলনের চেষ্টা করে। এরই মধ্যে নদী থেকে আরো জল ডাইনিরা বেরিয়ে এসে যুবকটিকে আঁকড়ে ধরে। যুবকটি যখন পুরোপুরি হ্রদে ডুবে যায়, তখন ডাইনিরা তার শরীর থেকে শক্তি শুষে নেয় এবং তাকে হ্রদে ডুবিয়ে দেয়। এরই মধ্যে অন্য কিছু জল ডাইনি যুবকটির প্রেমিকাকে ঘিরে ধরে এবং তাকে বলে, তুমি তোমার প্রেমিকের মতোই প্রতারক, স্বার্থপর এবং ছলনাময়ী, আর আমাদের এই ধরনের লোকদের শক্তি ও ক্ষমতার প্রয়োজন। 2 দিন পর এই জঙ্গলের কাছে কিছু যানবাহন এসে থামে, যেগুলোতে একজন বিজ্ঞানের অধ্যাপক এবং তার কয়েকজন ছাত্র ছিল। অধ্যাপক ছাত্রদের বলেন, এই বনটি খুব প্রাচীন এবং এর তীরে অনেক সভ্যতার জন্ম হয়েছে, আর তোমরা সবাই তো জানোই আমরা উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করছি। এভাবে আমরা এখান থেকে অনেক অনন্য তথ্য পেতে পারি। কিন্তু এখন বনে গিয়ে তাঁবু ফেলার আগে তোমরা কাছের দোকান থেকে তোমাদের যা যা দরকার তা কিনে নাও। সব ছাত্রছাত্রী দোকানের ভেতরে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে শুরু করে। এরই মধ্যে দোকানের মালিক ছাত্রদের বলেন, তোমরা যদি বনে তাঁবু ফেলো তবে সাবধান থেকো, কারণ বলা হয় যে এই বনের রহস্যময় হ্রদে দুষ্ট জলপরী আর জল ডাইনিরা বাস করে। একথা শুনে অধ্যাপক তাকে বলেন, এগুলো সবই স্থানীয় কিংবদন্তি। দোকানের মালিক বলেন, না, এটা সত্যি। বলা হয় যে প্রতি 4 বছর পর পর রহস্যময় হ্রদের ভেতরে বসবাসকারী দুষ্ট জলপরী আর জল ডাইনিরা একটি বিশেষ আচার পালনের জন্য উপরে উঠে আসে, মানুষকে হ্রদের মধ্যে প্রলুব্ধ করে নিয়ে গিয়ে হত্যা করে। দুর্ভাগ্যবশত সেই সপ্তাহটি এখন চলছে, যা তাদের জন্য প্রতি 4 বছরে একবার আসে। অধ্যাপক বলেন, আমি এটা বিশ্বাস করি না। দোকানের মালিক বলেন, বিশ্বাস করো বা না করো সেটা তোমার ব্যাপার, কিন্তু লোকেরা বলছে যে পরশুদিন এই জঙ্গলে যাওয়া এক দম্পতি আর ফিরে আসেনি। তাদের সাথে কি হয়ে থাকতে পারে তা কেউ জানে না। এসব শোনার পরও ছাত্রছাত্রীরা এবং অধ্যাপক তার কথার গুরুত্ব সহকারে নেন না এবং নিজেদের গাড়িতে উঠে জঙ্গলের দিকে রওনা হন। সেখানে অধ্যাপক সমস্ত ছাত্রছাত্রীদের আলাদাভাবে তাঁবু এবং ক্যামেরা স্থাপন করতে বলেন, যাতে তারা তাদের গবেষণা এবং জঙ্গলের কার্যকলাপ রেকর্ড করতে পারে। তাই সমস্ত ছাত্রছাত্রী কিছু তাঁবু এবং ক্যামেরা স্থাপন করে তারপর রাতে যখন তারা সবাই তাদের তাঁবুতে ঘুমিয়ে পড়ে, তাদের মধ্যে কয়েকজন অদ্ভুত দুঃস্বপ্ন দেখে। পরদিন সকালে জয়ী নামের একজন ছাত্র রন নামের আরেকজন ছাত্রকে তার ল্যাপটপ দেখে বলে যে কোনো ক্যামেরার সাথে কোনো সংযোগ নেই। তাই রন তার সাথে সমস্ত ক্যামেরা পরীক্ষা করতে চায়। আশ্চর্যজনকভাবে সমস্ত ক্যামেরা এখন নষ্ট হয়ে গেছে। অধ্যাপক জিজ্ঞেস করেন, কিভাবে সব ক্যামেরা একসাথে নষ্ট হয়ে গেল? রন বলে, আমি জানি না, তবে আপনি যদি আমাকে বলেন আমি শহরে গিয়ে আরেকটি ক্যামেরা কিনে আনবো। কিন্তু শহরটা এখান থেকে অনেক দূরে হওয়ায় আমার ফিরতে সন্ধ্যা পর্যন্ত লেগে যেতে পারে। অধ্যাপক বলেন যে গবেষণার কাজটি রেকর্ড করার জন্য অন্তত একটি ক্যামেরা প্রয়োজন। তাই রন গাড়িতে উঠে শহরে যাওয়ার জন্য রওনা দেয়। ঠিক তখনই টিনা নামের এক ছাত্রী, যে তার প্রাক্তন প্রেমিকা ছিল, তাকে বলে, তুমি একা শহরে যাচ্ছ? আমি তোমার সাথে যাই না কেন? রন তাকে বলে, আবার আমার কাছে আসার চেষ্টা করো না, কারণ আমাদের মধ্যে যা কিছু ছিল তা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এই বলে রন গাড়ি নিয়ে চলে যায়। এতে টিনা ভীষণভাবে মর্মাহত হয়, কারণ তার ইচ্ছার বিরুদ্ধে কেউ তাকে প্রত্যাখ্যান করলে সে তা সহ্য করতে পারে না। কাছেই নিন নামের এক কিশোরী একটি গাছের আড়ালে লুকিয়ে পুরো ঘটনাটি দেখছিল। পরে সন্ধ্যাবেলায় রন যখন শহর থেকে ফিরছিল, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার পথে হঠাৎ তার গাড়ির সামনে একটি শূকর এসে হাজির হয়। সেটাকে বাঁচানোর চেষ্টায় তার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে ধাক্কা মারে। দেখা যায় এই মেয়েটি সেই জল ডাইনি। সে গাড়ি থেকে বেরিয়ে আসে এবং আপাত দৃষ্টিতে অচেতন মেয়েটিকে জাগানোর চেষ্টা করে। যখন জল ডাইনি উঠে আসে, সে উঠে বসে। রন তাকে বলে যে এটা সৌভাগ্য যে তুমি বেঁচে আছো, কিন্তু মনে হচ্ছে তোমার একটা পা বেঁকে গেছে। ঠিক তখনই গোলমাল শুনে জয় ও পিটার নামের 2জন ছাত্র এসে পৌঁছায়। রন তাদের বলে যে তাদের এই মেয়েটিকে তাঁবুতে নিয়ে যেতে হবে, হয়তো প্রফেসর সেখানে তার চিকিৎসা করতে পারবেন। এরপর সবাই মিলে নীলাকে তুলে তাদের ক্যাম্পে নিয়ে যায়, যেখানে তারা তাকে বলে, আমরা প্রফেসরকে ফোন করা পর্যন্ত তুমি এখানেই অপেক্ষা করো। কিন্তু তারা তাকে একা রেখে চলে যায়। সাথে সাথে সে নিজে থেকেই তার বাঁকা পা সোজা করে ফেলে।
কিছুক্ষণ পর প্রফেসর এবং অন্য ছাত্ররা মেয়েটির কাছে এসে তার পায়ে মলম লাগিয়ে দেয়। কিন্তু যখন সবাই তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করে, সে নিজের সম্পর্কে কিছু না বলেই চলে যায়। যখন সে হ্রদের কাছে পৌঁছায়, 3টি দুষ্ট জলপরী যারা সমস্ত জলজ ডাইনিদের নিয়ন্ত্রণ করে হ্রদ থেকে বেরিয়ে আসে এবং নীলাকে জিজ্ঞেস করে, আজ কোনো দুষ্ট লোকের দেখা পাওনি? তাদের এখানে ডুবিয়ে মারো যাতে তুমি তাদের শক্তি দিয়ে হ্রদের জল পূর্ণ করতে পারো। নিনি উত্তর দেয়, আমি এক খারাপ লোককে দেখেছিলাম যাকে দেখে দয়ালু মনে হয়নি। সে একটি মেয়েকে আঘাত করেছিল। আমি তাকে এখানে এনে শাস্তি চাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম। এমন সময় তার গাড়ি আমাকে ধাক্কা দেয়। এক দুষ্ট জলপরি তাকে বলে, আমাদের এই হ্রদটি যত বেশি সম্ভব পুরুষের শক্তি দিয়ে পূর্ণ করতে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব পাপী পুরুষদের আত্মার শক্তিকে দিয়ে এই হ্রদটি পূর্ণ করো, কারণ আমাদের অনুষ্ঠান শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। একটি বিশেষ সপ্তাহ। এই নির্দেশগুলো দেওয়ার পর 3 জলপরি হ্রদে নেমে যায়। ঠিক তখনই ডিজি নামের এক জলডাইনি, যে নিনিরও বন্ধু, তার কাছে এসে জিজ্ঞাসা করে, বোন, তুমি এখন কোথায় যাচ্ছ? নিনি তাকে বলে, দুষ্ট জলপরীরা আমাদের দিয়ে যা করাবে আমরা যেন তাই করি। পরের দিন রন যখন জঙ্গলে একা হাঁটছিল, নিনি তার কাছে আসে। রন নিনিকে পছন্দ করতে শুরু করেছে, তাই তাকে ফিরে পেয়ে সে খুব খুশি হয়। কিন্তু নিনি রনকে তার শিকারে পরিণত করার জন্য তার চারপাশে একটি সম্মোহনী ধোঁয়া তৈরি করে। রন আবিষ্ট হয়ে যায় এবং তার আদেশে তাকে অনুসরণ করতে শুরু করে। এদিকে যখন সে নিনির পিঠের উজ্জ্বল চিহ্নটি স্পর্শ করে, তখন নিনি প্রতিক্রিয়া দেখায়, যার ফলে রনের সম্মোহন ভেঙে যায়। সে নিনিকে জিজ্ঞেস করে, তোমার পিঠে এটা কি ধরনের উজ্জ্বল চিহ্ন? সে মিথ্যা বলে যে এটি একটি বিশেষ ট্যাটু যা মাঝে মাঝে নিজে থেকে জ্বলে ওঠে। এই বলে সে আবার ধোঁয়া দিয়ে তাকে সম্মিলিত করতে শুরু করে। তবে এই সময় কিছু শিকারী একটি বনবিড়ালকে গুলি করে মেরে ফেলে। গুলির প্রতিধ্বনি এবং শিকারীদের কোলাহল আবার রনের সম্মোহন ভেঙে দেয়। এখন নিজের সংযম ফিরে পেয়ে সে শিকারীদের সাথে তর্ক করতে শুরু করে, জিজ্ঞেস করে কেন তারা সেখানে বন্যপ্রাণী শিকার করছে। একজন শিকারী তাকে বলে, এই জঙ্গল কি তোমার বাবার? আমরা যে কাউকে শিকার করতে পারি। একথা শুনে রন শিকারীটিকে ঘুষি মেরে ফেলে দেয় এবং তাকে বলে, মানুষের মতোই প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে। এদিকে নিনি মৃত বিড়ালটি এবং পুরো ঘটনাটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। এরই মধ্যে অন্য শিকারীরা রনের মুখোমুখি হতে শুরু করে, কিন্তু তাদের সর্দার তাদের থামিয়ে দেয় এবং রনকে সতর্ক করে বলে, আর কখনো আমাদের কাজে হস্তক্ষেপ করবে না। শিকারীরা চলে যাওয়ার পর রন নিনির সাথে হেঁটে চলে গেল। নিনি তাকে জিজ্ঞেস করে, এত ছোট একটা প্রাণীর জন্য তুমি একা কেন এই শিকারীদের সাথে লড়ছিলে? রন বলে, কোনো প্রাণী বড় বা ছোট নয়, প্রত্যেকের মধ্যে জীবন বিদ্যমান এবং তাই সকল প্রাণীরাই বেঁচে থাকার সমান অধিকার থাকা উচিত। রনের সহানুভূতিপূর্ণ কথায় নিনি গভীরভাবে আপ্লুত হয়ে পড়ে। এরপর রন তাকে একটি গাছের উপর তার সাথে বসায় এবং বলে যে এই বনটি যেন নিজেরই একটি জগৎ। ভেবে দেখো তো, যদি কোনো গাছপালা আর প্রাণী না থাকতো, তাহলে এই বনটার আর কি অস্তিত্ব থাকতো? একথা শুনে নিনি তাকে জিজ্ঞেস করে, তুমি যদি এত সংবেদনশীল হও এবং সবার কথা ভাবো, তাহলে কেন তুমি ওই মেয়েটিকে আঘাত করেছিলে? রনু বলে, এটা তোমার ভুল বোঝাবুঝি। আসলে ও আমার প্রেমিকা ছিল, কিন্তু ও খুব স্বার্থপর, তাই আমি সম্পর্কটা শেষ করে দিয়েছি। আসলে যে তোমার কষ্ট বোঝে না, তার সাথে সম্পর্ক থেকে কি লাভ? রনের কথা শুনে নিনি বুঝতে পারে যে রনকে খারাপ মানুষ ভেবে সে ভুল করেছিল এবং রন আসলে একজন দয়ালু মানুষ। এরপর রন আরো কিছু সুন্দর কথা বলে তাকে হাসিয়ে দেয়, যা নিনিকে খুব খুশি করে এবং সেও রনকে পছন্দ করতে শুরু করে। কিন্তু সে তখনও নিজের সম্পর্কে তাকে কিছুই বলে না এবং সেখান থেকে সে রহস্যময় হ্রদে ফিরে যায়, যেখানে সব জলডাইনিরা বিশ্রাম নিচ্ছিল। নিনি ডিজিকে বলে, যেদিন থেকে আমরা সবাই এই হ্রদে ডুবে জলডাইনি হয়েছি, সেদিন থেকে আমরা আরো সুখী ছিলাম না। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে ভালোভাবে কাটানো মুহূর্তগুলো আমাদের আবার সুখী করতে পারে। অন্য ডাইনিরা তাকে বলে, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আমরা যখন মানুষ ছিলাম তখন আমরা কারো ছিলাম, কোথায় থাকতাম তা আমাদের কারোরই মনে নেই। এমনকি আমরা কেন এই হ্রদে ঝাঁপ দিয়ে মারা গিয়েছিলাম সেটাও আমাদের মনে নেই। ডিজি বলে, হ্যাঁ, আমরা এখন শুধু এটুকু জানি যে মানুষদের খুঁজে খুঁজে হত্যা করে এবং তাদের শক্তি চুরি করে আমাদের প্রতিশোধ নিতে হবে। এই হ্রদটি ভরাট করতে হবে। রাত নামার পর জলডাইনিরা তাদের কাজ শুরু করে। এর মধ্যে একজন জলডাইনি একটি তাঁবুর কাছে সম্মোহনী ধোঁয়া ছড়ায়, যেতে তার সামনে দাঁড়িয়ে থাকা একজন ছাত্র ডাইনির মায়াজালে আবদ্ধ হয়ে তাকে অনুসরণ করতে শুরু করে। কিছুটা দূরে বসে থাকা রণ কোথাও থেকে একটি কণ্ঠস্বর শুনতে পায়। একটি টর্চ লাইট নিয়ে সে সেদিকে এগোতে শুরু করে। তাকে একা দেখে কিছু জলডাইনিও তাকে সম্মত করতে শুরু করে। ডিজি যখন এটা দেখে, সে হ্রদের তীরে গিয়ে নিনিকে সব বলে। নিনি তাকে বলে যে রন একজন ভালো মানুষ, তাই আমাকে তাকে বাঁচাতে হবে। এই বলে সে হ্রদ থেকে একটি বিশেষ পাথর নিয়ে জঙ্গলের সেই জায়গায় যায় যেখানে ডাইনিটি রনকে সম্মিলিত করেছে এবং তার মধ্যে কামভাব জাগিয়ে তুলেছে। সেখানে নিনি ডাইনিদের বলে, বোনেরা, তোমরা সবাই জানো যে এ আমার শিকার, তাই তোমরা একে ছেড়ে দিয়ে অন্য কাউকে ধরতে যাও। তাই তারা সবাই তাকে ছেড়ে চলে যায়। তারা চলে যাওয়ার সাথে সাথে নিনি রনকে একটা চড় মেরে তার জাদু ভেঙে দেয়। তারপর তার হাতে একটি বিশেষ পাথর রেখে তাকে বলে, এটার জন্য সে সবসময় নিজের কাছে রাখে। সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়।
রন তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কখন এলে, আর এই পাথরটা কিসের জন্য? নিনি তাড়াতাড়ি পাথরটা একটা পাথরের আড়াল লুকিয়ে ফেলে, কিন্তু যে সেই হ্রদের দিকে কয়েক পা এগোয়, তার উপর নজর রাখা সেই তিন দুষ্ট জলপরি তাদের কালো জাদু দিয়ে তাকে শূন্যে ঝুলিয়ে দেয় এবং বলে, হয়তো তুমি ভুলে যাচ্ছ যে জলচর ডাইনোদের শুধুমাত্র একটাই কাজ। নিনি বলে, না, আমার মনে আছে। এই অনুষ্ঠানের জন্য আমাদের এই সপ্তাহের শেষ রাতের মধ্যে যত বেশি সম্ভব মানুষ হত্যা করতে হবে এবং তাদের শক্তি দিয়ে হ্রদটি পূর্ণ করতে হবে। এক জলপরি তাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি এখনো লোকটাকে মেরে তার শক্তি বের করে নাওনি কেন? তিনি উত্তর দেয়, কারণ সে খারাপ লোক নয়। বাক্রুদ্ধ হয়ে জলপরি তার মনে মানুষের প্রতি ঘৃণা ঢুকিয়ে দেয় এবং বলে, সব মানুষই খারাপ, সেজন্যই তোমাকে নিজের জীবন উৎসর্গ করতে হয়েছিল। তাই আমাদের কথা মতো কাজ করো, নাইলে আমরা তোমার সমস্ত স্মৃতি মুছে দেব। তাই শূন্য ভাসমান নিনি বাধ্য হয়ে কাজটি করতে রাজি হয়ে যায়। রনো একটি পাথর আড়ালে একটি বিশেষ পাথর ধরে এই সবকিছু দেখেও শুনে। জলপরীরা চলে যাওয়ার সাথে সাথে সে ভয়ে পালিয়ে যায়। নিনি তাকে বোঝানোর জন্য তার পিছু পিছু দৌড়ায়। এর মধ্যে রনো তাকে বলে, তাহলে তুমি একজন জলদানি যে আমাকে শিকার করার জন্য আমার কাছে আসার ভান করছিলে। নিনি তার সামনে এসে তাকে থামতে বলে। রনো তাকে পাথরটা দেখিয়ে বলে, ভালো দিকটা হলো এটা আমার কাছে আছে, তাই তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। নিনি বলে, আমি যদি তোমার ক্ষতি করতে চাইতাম তাহলে তোমাকে এই পাথরটা কেন দিতাম? আমাকে পুরো গল্পটা একবার বলতে দাও, তারপর তুমি যা খুশি করতে পারো। রনো বলে, ঠিক আছে, বলো। নিনি বলে, আমি একজন জলদানি। আমরা জলদানিরা মনে করতে পারি না যে মানবরূপে আমরা কে ছিলাম, কেন আমাদের মৃত্যু হয়েছিল। আমরা শুধু এটুকু জানি যে খারাপ মানুষদের শক্তি শোষণ করে তা রহস্যময় হ্রদের জলে মিশিয়ে দিয়ে আমাদের তাদের উপর প্রতিশোধ নিতে হবে। কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমার একটা অদ্ভুত আর মনোরম অনুভূতি হচ্ছে। আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আমিও। রনো তাই বলে। তাই সে তাকে জলপ্রপাতের ধারে নিয়ে যায় এবং তাকে বলে, দুষ্ট জলপরীদের জন্ম হয় রহস্যময় হ্রদের কালো জাদু থেকে। এই কারণে তারা হ্রদের আশেপাশে থাকে এবং বেশিক্ষণ এর থেকে দূরে যেতে পারে না, কারণ হ্রদটি তাদের শক্তি যোগায়। তাদের তুলনায় আমরা জলদানিরা হ্রদ থেকে অনেক দূরে ভ্রমণ করতে পারি এবং এমনকি মানুষদেরও বিভ্রান্ত করতে পারি। এর কারণ হলো, যে কোনো জলপরী যদি দুর্ভাগ্যবশত এই হ্রদে ডুবে মারা যায়, তাদের আত্মা হ্রদেই আটকা পড়ে থাকে, কিন্তু তাদের দেহ থেকে তলে থেকে যায়। কিন্তু হ্রদে উপস্থিত শক্তি তাদের একটি অস্থায়ী দেহ দেয় এবং এভাবে আমাদের বংশগুলো তৈরি হয়। রণ জিজ্ঞেস করে, কিন্তু তাহলে তোমরা মানুষ শিকার করো কেন? নিনি বলে, প্রতি 4 বছর পর পর একটা বিশেষ সপ্তাহ আসে যখন জলপরীরা আমাদের ডাইনোদেরকে মানুষ নিয়ে আসতে বলে এই হ্রদে এবং তাদের শক্তি শোষণ করতে। সেই শক্তি দিয়ে এই দুষ্ট জলপরীরা পরবর্তী 4 বছর ধরে তাদের কাজ চালায়। ততদিন পর্যন্ত তারা জলের উপরে আসতে পারে না। আগামীকাল এই বিশেষ সপ্তাহের শেষ রাত হবে, তাই আগামীকাল হ্রদে হবে এক মৃত্যু নৃত্য। তারপর এই অনুষ্ঠানের জন্য যত বেশি সম্ভব মানুষকে শিকার করা হবে এবং হ্রদটি তাদের শক্তিতে পূর্ণ হবে। রণ বলে, এর মানে আগামী পরশু থেকে ডায়ান এবং জলপরীরা আবার 4 বছরের জন্য হ্রদের নিচের জগতে চলে যাবে। নিনি বলে, হ্যাঁ, তাই যদি তুমি তোমার এবং তোমার বন্ধুদের জীবন বাঁচাতে চাও তাহলে আগামীকাল সকালে জঙ্গল থেকে বেরিয়ে এসো। রণ বলে, তুমি আমার প্রেমে পড়ে গেছো, তাই তুমি আমাকে বাঁচাতে চাও। যাই হোক, আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তোমরা জলচর ডাইনোদের মানুষের শক্তির প্রয়োজন নেই। দুষ্ট জলপরীরা এটা নিজেদের জন্য ব্যবহার করে, কিন্তু তারা এটা পায় তোমাদের কাছ থেকে, তোমাদের মাধ্যমে। নিনি বলে, হ্যাঁ, আমি জানি, কিন্তু আমি তাদের সাথে লড়তে পারি না, কারণ তারা আমাদের নিয়ন্ত্রণ করতে পারে। রণ বলে, তারা তোমাদের নিয়ন্ত্রণ করতে পারে কারণ তারা তোমাদের ডাইনোদের মন থেকে মানব জীবনের সমস্ত স্মৃতি মুছে দিয়েছে, সেগুলোকে কেবল ঘৃণা আর প্রতিশোধ দিয়ে পূর্ণ করেছে। এ কারণেই তারা তোমাদের নিয়ন্ত্রণ করতে পারে, ঘৃণা আর অজ্ঞতার মাধ্যমে। কিন্তু যদি তোমরা শুধু তোমাদের মানব জীবনের কথা মনে রাখো তাহলে তোমরা আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে। যদি তোমাদের হৃদয়ে সত্যতা আর ভালোবাসা জেগে ওঠে তাহলে ডাইনিরা তোমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না। নিনি বলে, হ্যাঁ, আমিও তাই মনে করি, কিন্তু আমার মানব জীবনের স্মৃতিগুলো কোথায় খুঁজে পাবো? রণ বলে, হ্রদের পাশে নদীতে একটা গ্রাম ডুবে আছে, হয়তো তুমি ওই গ্রামেরই মেয়ে। তাই নিনি রণকে চলে যেতে বলে, নিজে হ্রদের দিকে চলে যায়। অন্য জলদানিরা একজন ছাত্রকে সম্মিলিত করে তার শক্তি শুষে নেওয়ার চেষ্টা করছিল। সেখানে উপস্থিত জলপরীরা নিনিকে বলে, আজও তুমি খালি হাতে ফিরেছ, এখন তোমার আনুগত্য প্রমাণ করতে এই ছাত্রের শক্তি এখনই শুষে নাও। তাই নিনি বাধ্য হয়ে ছাত্রটিকে হ্রদে টেনে নিয়ে যায়, তার শক্তি শুষে নেয় এবং তাকে ডুবিয়ে মারে। পরের দিন রণ তার এক বন্ধুকে একটি বিশেষ পাথর দেয় এবং তাকে বলে যে এখানে সত্যি জলদানিরা আছে, তাই তুমি যদি এখানকার কাছাকাছি কোথাও যাও এই পাথরটি তোমার সাথে রাখবে। এদিকে নিনি হ্রদে নেমে নদীর দিকে রওনা দেয়। গভীরে সে একটি ডুবে যাওয়া গ্রামকে দেখতে পায়। নিনি গ্রামের প্রতিটি বাড়িতে যায়। একটি বাড়ির ভেতরে সে তার সেই লকেটটিকে খুঁজে পায় যেটা সে জীবিত থাকাকালীন পড়তো। সেটি দেখে তার মৃত্যুর আগের পুরো জীবনটা মনে পড়ে যায়, যখন সে খুব সুখী একটি মেয়ে ছিল। কিন্তু যে ছেলেটিকে সে ভালোবাসতো সে অন্য এক নারীর জন্য তার সাথে বিশ্বাসঘাতকতা করে। এতে তার হৃদয় ভেঙে যায় এবং ভগ্ন হৃদয়ে সে হ্রদের তীরে হেঁটে যায়। সেখানে দুষ্ট জলপরীরা তাকে এই বলে ধোঁকা দেয় যে এই হ্রদে ঝাঁপ দিলে সে তার সমস্ত খারাপ স্মৃতি ও দুঃখ ভুলে যেতে পারবে।
এবং সেই প্রতারক পুরুষদের উপর প্রতিশোধ নিতে পারবে। এজন্য সে হ্রদে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এখন নিজের সত্য জানার পর নিনির মধ্যে বেঁচে থাকা আকাঙ্ক্ষা জেগে ওঠে। সে ডেজিকে এই ব্যাপারটা জানায়। তবে ঠিক তখনই তিনজন জলপরি নিনির সামনে আবির্ভূত হয়। এবার নিনি তাদের বলে, আমি আমার জীবনের কথা মনে করেছি এবং আমার হৃদয়ে জীবনের প্রতি আকাঙ্ক্ষা ও ভালোবাসা জেগে উঠেছে। তা এখন থেকে তোমরা তিনজন আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি আরো জানতে পেরেছি যে তোমরা তিনজন বেঁচে থাকা অসুখী তিনটি মেয়েকে প্রলুব্ধ করো এবং তাদের হ্রদে ঝাঁপ দিতে বাধ্য করো, যাতে তারা ডাইনি হয়ে যাওয়ার পর তাদের ব্যবহার করতে পারো। কিন্তু আজ থেকে আমি তোমাদের জন্য কোনো মানুষ শিকার করব না, কারণ তোমাদের জলপরীদের শক্তি প্রয়োজন, আমাদের জল ডাইনিদের নয়। তাদের আসল পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার তিনজনই আতঙ্কিত হয়ে পড়ে। এখন যেহেতু আজ বিশেষ সপ্তাহের শেষ দিন, তাই দুষ্ট জলপরীরা শিবিরের সমস্ত পুরুষদের শিকার করার এবং নিনি ও রনকে সরিয়ে দেওয়ার জন্য একটি বিপজ্জনক পরিকল্পনা করে। প্রথমে তারা নিনির ছদ্মবেশে একজন ডাইনিকে রনের কাছে পাঠায় এবং অন্য ডাইনদের সেই শিকারী ও তার লোকদের কাছে পাঠায়। রন বিশ্বাস করে যে নিনি সত্যি তার কাছে এসেছে। তাই এদিকে জলপরীটি আসল নিনিকে বলে, রনের উপর তোমার অনেক বিশ্বাস ছিল, তাই না? যাও আর দেখো, সে অন্য সব পুরুষের মতোই একজন প্রতারক। তাই নিনি রনের তাঁবুতে যায়, যেখানে রনকে ভরকার এক ডাইনি তার সাথে যৌন মিলন করছে। নিনিকে দেখে সে রনকে মেয়েটিকে তাড়িয়ে দিতে নির্দেশ করে। সম্মিলিত রন নিনিকে পালিয়ে যেতে বলে। দুঃখ পেয়ে বেচারি নিনি চলে যেতে শুরু করে। কিন্তু যখন সে শেষবারের মতো পেছনে ফিরে তাকায়, এবার দেখে ডাইনিটি তার টিনারূপে রনকে চুম্বন করছে। নিনি এসব ছলচাতুরির মধ্যে দিয়ে আসল সত্যটা ধরতে পারে না। সে বিশ্বাস করে যে রন তার সাথে প্রতারণা করেছে। তাই কাঁদতে কাঁদতে সে হ্রদের দিকে হাঁটতে শুরু করে। কিন্তু তারপর পথের কিছু শিকারী তাকে ঘিরে ধরে এবং বলে, আমরা শুনেছি তুমি একজন ডাইনি যে আমাদের বন্ধুদের অদৃশ্য করে দিচ্ছ। নিনি তাদের একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর আরেকজন শিকারী তাকে গুলি করে। এতে আগে থেকেই বিচলিত নিনি আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার ডাইনি রূপে রূপান্তরিত হয়ে একে একে তাদের হত্যা করতে থাকে। এদিকে জলপরীরা জঙ্গলের লোকগুলোকে খুঁজছিল, কিন্তু পাথরটির সাহায্যে রনের বন্ধু তাদের হাত থেকে পালিয়ে যায়। পালিয়ে এসে সে রনকে ঘটনাটি জানাতে তার তাঁবুর ভেতরে যায়। রনের সাদা চোখ দেখে আর ডাইনিকে দেখে সে তাকে হুঁশ ফিরতে বলে, কিন্তু ডাইনি রনকে তাকে মেরে ফেলতে বলে। তবে রন তাকে মেরে ফেলার আগে সে তাকে বিশেষ পাথরটি দেখায়। এতে রনের উপর থেকে জাদু ভেঙে যায়। স্বাভাবিক অবস্থায় ফিরে এসে সে টিনার পিঠের দিকে তাকায়, যেখানে সে ডাইনির মতো চিহ্ন দেখতে পায়। অবাক হয়ে সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি জলপরীতে ফাঁদে পড়ে ডাইনি হয়ে গেছো? নিনি বলে, হ্যাঁ, কারণ আমি তোমার হৃদয় ভেঙে তোমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম এবং আমি তোমাকে দিয়ে নিনির হৃদয় ভাঙায়, যাকে তুমি এত ভালোবাসো। ইতিমধ্যে তিন জলপরী দক্ষিণ নিনিকে উস্কে দিয়ে বলে, দেখো, রনু অন্য সব পুরুষের মতো প্রতারক। চলো হ্রদের ভিতরে তোমার এই ডাইনির মতো রূপটা ধ্বংস করে দেই। এভাবে তুমি কোনো দুঃখ বা শোক অনুভব করবে না, আর তোমার মৃত্যুর সাথে সাথে তোমার প্রতারক প্রেমিকও সারা জীবন অনুশোচনের আগুনে পড়বে। তাই দক্ষিণ নিনি রাজি হয়ে যায়। তারপর তারা তিনজন নিনির ডাইনি রূপ ধ্বংস করার জন্য একটি জাদু করে তাকে হ্রদে ডুবিয়ে মেরে ফেলার জন্য। এখন যেহেতু আজই শেষ রাত, এটা প্রতিরোধ করার জন্য তারা ডাইনিদের গুদাম ও শিবির জুড়ে সম্মোহিনী দোয়া ছড়িয়ে দেয়। এতে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে, যার ফলে তারা নিজেদের মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং হ্রদের দিকে এগোতে শুরু করে। ওই সময় নিনিকে খুঁজতে খুঁজতে রন একটি পাথর নিয়ে এসে মৎস্যকন্যাদের জিজ্ঞেস করে, তোমরা নিনির সাথে কি করেছো? ও কোথায়? তিন মৎস্যকন্যা তাকে বলে, আমরা আমাদের ধূর্ততা দিয়ে ওর হৃদয় ভেঙে দিয়েছি। ও ভেবেছিল তুমি প্রতারক, তাই ওর কষ্ট লাঘব করার জন্য আমরা ওর সম্মতিতে ওর ডাইনি শরীর গলানোর প্রক্রিয়া শুরু করেছি। হয়তো এতক্ষণে ওর শরীর গলে গেছে। এতে বিচলিত হয়ে রণ তাদের বলে, যদি তাই হয় তাহলে আমাকেও হ্রদের ওই অংশে যেতে দাও। মৎস্যকন্যারা তাকে জায়গাটা দেখিয়ে দেয়। তাই রণ গলায় পাথর পরে হ্রদের গভীরে নামতে শুরু করে। এদিকে হ্রদের উপরে জলপরীরা ডাইনিদের সাথে মিলে সমস্ত পুরুষ ও মহিলাদের সম্মিলিত করে তাদের শক্তি শুষে নেওয়ার আচার অনুষ্ঠান চালিয়ে যাচ্ছিল। হ্রদের তলদেশে পৌঁছে রণ দেখতে পায় যে নিনি ডাইনি শরীরটাও পুরোপুরি গলে গেছে। এত দুঃখ পেয়ে সে নিনিকে ডাকে। তখন নিনির দুঃখী আত্মা সে যে যেখানে চিরকালের জন্য বন্দী হতে যাচ্ছিল তার সামনে আবির্ভূত হয়। রণ তাকে বলে যে সে তাকে খুব ভালোবাসে এবং সে যা কিছু দেখেছে তা সবই ছিল দুষ্ট জলপরীদের একটি কৌশল। এই সত্য শুনে নিনির দুঃখ দূর হয়ে এবং সে সত্যিকারের ভালোবাসার অভিজ্ঞতা লাভ করে। এই অভিজ্ঞতা নিনির আত্মাকে তার মানবদেহে ফিরে আসতে সাহায্য করে। ততক্ষণে সকাল হয়ে গেছে। যদিও রনের আত্মত্যাগ নিনিকে জীবন ফিরিয়ে দেয়, রণ সেই গলে যাওয়ার জায়গায় ধাক্কার কারণে মারা যায়। এরপর নিনি তার দেহটি বাইরে নিয়ে আসে। জলপরীদের আচারের শেষ পর্যায়ে চলছে এবং সূর্যোদয়ের আগে সমস্ত জল ডাইনি ও জলপরীদের 4 বছরের জন্য ভেতরে যেতে হবে। কিন্তু যখন তারা নিনিকে মানুষের রূপে জীবিত দেখে, তারা হতবাক হয়ে যায়। তাই নিনি ডাইনোদের কাছে সত্যটা প্রকাশ করে। এই জলপরীরা নিজেদের জীবন টিকে রাখার জন্য মানুষের শক্তি ব্যবহার করে এবং তোমরা ডাইনোদের নিয়ন্ত্রণ করার জন্য তাদের মানব জীবনের সমস্ত স্মৃতি মুছে দাও এবং তাদের ঘৃণায় পূর্ণ করে দাও।
কিন্তু যদি তোমরা তোমাদের মানব জীবনের কথা মনে করো এবং তোমাদের হৃদয়ের ভালোবাসা জেগে ওঠে, তাহলে তারা আর তোমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা জেনে সমস্ত ডাইনিরা তাদের মানব জীবনের কথা স্মরণ করতে শুরু করে। এদিকে নিনিও বুঝতে পারে যে আজ সূর্যোদয় পর্যন্ত হ্রদের জলের উপরে বিপুল পরিমাণ শক্তি উপস্থিত থাকবে এবং হ্রদে যারা মারা গেছে তাদের আত্মা বের হতে পারবে না। তাই সে হ্রদের জল থেকে শক্তি শোষণ করে রনের মুখে লাগিয়ে দেয়। এমনটা করার সাথে সাথে রনের আত্মা তার শরীরে ফিরে আসে এবং সে পুনরুজ্জীবিত হয়। নিনি জলপরীদের বলে যে অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য সপ্তাহের শেষ দিনের মধ্যে হ্রদের উপরের শক্তিকে তলদেশে নামিয়ে আনতে হবে। কিন্তু আজ সপ্তাহ শেষ হওয়া যাওয়ার পরেও তোমরা অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে পারোনি। তাই এখন তোমাদের শক্তিহীন অবস্থায় হ্রদের নিচে 4 বছর কষ্ট ভোগ করতে হবে। সূর্যোদয়ের সাথে সাথে সমস্ত ডাইনি ও জলপরীরা হ্রদের গভীরে ফিরে যায়। একই সাথে অনুষ্ঠানটি অসম্পূর্ণ থাকায় সেখানে উপস্থিত সকলেই বেঁচে যায়। তবে এমন একটি বড় ঘটনার কারণে তারা সবাই সাথে সাথে নিজেদের জিনিসপত্র নিয়ে চলে যায় এবং বাড়ির দিকে রওনা দেয়। আর এভাবে এই কাল্পনিক চলচ্চিত্রটি শেষ হয়। ধন্যবাদ সবাইকে।